পদের অভাব নাই, কিন্তু সত্য একটা সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিন এই বাংলাদেশকে নিয়ে, আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে, আমাদের মা বেগম খালেদা জিয়া নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রকে দাঁত ভাঙা জবাব দিতে হলো ঐক্যবদ্ধ বিকল্প নিয়ে। সেজন্য প্রিয় নেতৃবৃন্দ, আপনারা এই কয়নবাসী, আপনাদের কাছে আমাদের দাবি আছে, আমাদের অধিকার আছে। আমি কিন্তু আপনাদের নাতি ছেলে, আপনারা জানেন আমার মার জন্মভূমি কিন্তু এই কয়নে, আমার নানার দেশ। আপনাদের কাছে অধিকার আছে, আপনারা আমাদেরকে আগলিয়ে রাখবেন। আপনাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমাদের আরেক ভাই যাতে মন খারাপ না করে। দল সভাপতি সাধারণ সম্পাদক 2 জন হবে, কিন্তু এই কয়নে আমরা জানি 10 জন সভাপতি হওয়ার মতন যোগ্যতা রাখে, 10 জন সেক্রেটারি হওয়ার মতন যোগ্যতা রাখে। সকলকে নিয়ে দলের কাজ করতে হবে। এই কয়জন আজকে বিএনপির উর্বর ভূমি, বিগত দিনে আপনারা সেটা প্রমাণ করেছেন। সেই কয়জনকে ঐক্যবদ্ধ করে আমরা যাতে আগামী দিনে আরো ভালো কিছু করতে পারি, সেই জন্য আমি নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদককে আহ্বান করব, আপনারা সকলকে নিয়ে কাজ করবেন। কে কার লোক দেখার দরকার নাই, আপনারা বিএনপির লোককে খোঁজাখুঁজি করেন, যারা অরিজিনাল বিএনপি তাদেরকে প্রতিষ্ঠিত করেন। আওয়ামী লীগ ফ্যাসিস্টদের সাথে কোনো ঘর করতে যাবেন না। ওরা কুক্কু সাপের মতন ফোনা তুলে আছে, সুযোগ পালেই কিন্তু সবল মেরে দেবে ভাই। সেই সুযোগ কেউ দিবেন না। সেই সুযোগ যদি দেন, তাহলে পরে আপনি হয়তো ক্ষতিগ্রস্ত হবেন না, কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম, আপনার সন্তানরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সেজন্য ভাইদেরকে আমি বলছি, আমি আহ্বান করব আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক যারা প্রার্থী ছিলেন, যারা সভাপতি সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন, তাদেরকে আহ্বান করব মঞ্চে উপস্থিত থাকার জন্য। যারা সভাপতি সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন, তারা সকলেই ভাই ভাই। এই কয়েকজনকে বিএনপির দুর্গ করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কেউ মন খারাপ করবেন না, জয় পরাজয় আছেই। যারা পরাজিত হয়েছেন তারা কয়েকজনে কেউ যদি থাকতে চান পূর্ণাঙ্গ কমিটিতে থাকতে পারবেন। কেউ যদি মনে করেন আমি উপজেলা বিএনপিতে যেতে চাই, উপজেলা বিএনপির ভালো পদে যেতে চাই, সেখানে আমরা আমাদের নেতৃবৃন্দের সাথে, আমাদের উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, কুষ্টিয়া জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, খুকসা কুমারখালীর গণমানুষের নেতা, বারবার নির্বাচিত সাবেক সফল পরমেয় জননেতা আলহাজ নুরুল ইসলাম আনসার প্রমাণিকের সাথে পরামর্শ করে তাকে উপজেলা বিএনপিতে পদায়ন করব। কেউ যদি মনে করেন আমি জেলা বিএনপিতে যেতে চাই, সেখানেও যাওয়ার সুযোগ আছে। পদের অভাব নাই, কিন্তু সত্য একটা সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিন এই বাংলাদেশকে নিয়ে, আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে, আমাদের মা বেগম খালেদা জিয়া নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রকে দাঁত ভাঙা জবাব দিতে হলো ঐক্যবদ্ধ বিকল্প নিয়ে। সেজন্য প্রিয় নেতৃবৃন্দ, আপনারা এই কয়নবাসী, আপনাদের কাছে আমাদের দাবি আছে, আমাদের অধিকার আছে। আমি কিন্তু আপনাদের নাতি ছেলে, আপনারা জানেন আমার মার জন্মভূমি কিন্তু এই কয়নে, আমার নানার দেশ। আপনাদের কাছে অধিকার আছে, আপনারা আমাদেরকে আগলিয়ে রাখবেন। আপনাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, যারা নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক হয়েছেন, তাদের চলার পথে ভুল ত্রুটি হলে আপনারা তাদেরকে পরামর্শ দিবেন, তাদেরকে সহযোগিতা করবেন, যাতে তারা দলটাকে পরিচালিত করতে পারে ভালো মতো। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা
সঠিকভাবে সঠিক নেতা নির্বাচনের মাধ্যমে আপনারা আজকে প্রমাণ করলেন কয়ননের মাটি বিএনপির ঘাটে, কয়ননের মাটি বেগম খালেদা জিয়ার ঘাটে, কয়ননের মাটি তারেক রহমানের ঘাটে, কয়ননের মাটি আনসার প্রামাণিকের ঘাটে। সেজন্য আপনারা আগামী নির্বাচনে যে সংসদ নির্বাচন আসবে, ইউনিয়ন নির্বাচন আসবে, উপজেলার নির্বাচন আসবে, সকল ঐক্যবদ্ধ থাকবেন তো? সকলে দুই হাত তুলে সমর্থন করেন, সকলে ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কয়নবাসীকে আমি ধন্যবাদ জানাই। আজকে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ভোটাধিকার প্রয়োগ হলো, এর আগে কি এরকম ভোট দিয়ে নেতা নির্বাচন করতে পেরেছে? কোন ইউনিয়নে কি এর আগে সম্মেলন হয়েছে? আজকে আমাদের কুষ্টিয়া জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক জনাব কুতুবুদ্দিন আহমেদ, সম্মানিত সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিককে ধন্যবাদ জানাই। আপনারা শত বাধা বিপত্তি উপেক্ষা করে আজকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নেতা নির্বাচন করার সুযোগ করে দিয়েছে। এই সম্মেলন নিয়ে, কয়াবাসীর এই সম্মেলন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এখানে ভোট দিতে আসার পরেও ষড়যন্ত্র হয়েছে যাতে সম্মেলনটা বন্ধ হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছিলেন সম্মেলন যাতে ভোট, তারা আপত্তি করেছে যে ভোটার এই সম্মেলন সঠিক হচ্ছে না। আমি তীব্র ভাষায় নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি নাম উচ্চারণ করতে চাই না। আজকে যারা কয়নবাসী আছেন, দীর্ঘ 17 বছর আমার সাথে খুলনা, রাজশাহী, ঢাকা, কুষ্টিয়ায় সকলেই আন্দোলন সংগ্রামে গিয়েছে। এখানে যারা আছেন প্রত্যেকটা নেতা কর্মীর নামে 10টা, 20টা, 30টা করে মামলা আছে। প্রত্যেকে আমার সাথে রাত যাপন করেছেন ইট মাথায় দিয়ে। অনেকে একবেলা খেয়েছি, একবেলা খেতে পারি নাই। কিন্তু আজকে যারা এসে সম্মেলনে প্রশ্ন তুললেন, তারা 17 বছর কোথায় ছিলেন? তারা 17 বছর, 30 বছর থানা বিএনপির দায়িত্ব পালন করেছেন। তারা কয়টা সম্মেলন করেছেন? সেজন্য আমি বলতে চাই, ত্রুটি বিচ্ছিত হলে আমাদেরকে পরামর্শ দেন, আমাদেরকে সহযোগিতা করেন। কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে দলের ভিতর শুধু শুধু বিশৃঙ্খলা করবেন না, দলের ভিতর বিভাজন করতে যাবেন না। এটা বিএনপি পরিবার, জনগণই ফুলের মালা দেয়, জনগণই জুতার মালা দেয়। তার প্রমাণ 5 আগস্টে শেখ হাসিনার পতন। আমি ধন্যবাদ জানাই। প্রধান নির্বাচন কমিশনার নাম ঘোষণা করবেন, এটার এখতিয়ার আমার নেই। সেজন্য আমি ইউনিয়নের সকল নেতৃবৃন্দদেরকে বলবো, আগামীকাল কয় তারিখ মনে আছে তো? বলেন তো কয় তারিখ? এই 5 আগস্ট কি হয়েছিল? বাংলাদেশে পতিত ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছিল। আগামীকালকে কেন্দ্র ঘোষিত বিজয় মিছিল আছে। প্রতিটা থানায় থানায় এই বিজয় রলি পালন করতে হবে। আপনাদের সকলকে দাওয়াত থাকলো, কয়নবাসী সহ বিএনপি পরিবার সকলকে আগামীকালকে বেলা 2টা থেকে 2:30টার ভিতর কুমারখালী উপজেলা বিএনপির অফিস হলবাজারে আপনারা সবাই উপস্থিত হবেন। আমাদের জেলার নেতৃবৃন্দ এবং উপজেলার নেতৃবৃন্দ থাকবে। সকলেই যে ওই র্যালিতে, আনন্দ র্যালিতে অংশগ্রহণ করবেন।